নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আমি রোমেশ বন্দ্যোপাধ্যায় আবার আপনাদের সামনে এসেছি। গতকাল মুখ্যমন্ত্রী ভবানী ভবনের একটি অনুষ্ঠানে ছিলেন, সেখানে এক বক্তৃতা রেখেছেন। সেই বক্তৃতায় আবার রাজ্য সরকারি যে কর্মচারী তাদের নিয়ে বেশ কিছু ঘোষণা, বিজ্ঞপ্তি এবং তাদের বেতন, ডিএ সব নিয়ে বেশ কিছু কথা তিনি বলেছেন। কি কথা দেখুন, আমি কোট আনকোট তার কথা একটা বলবো। এক ধাক্কায় 42% মেটানো অসম্ভব। তবে দেখুন, গত 15 বছর ধরে যে পূর্ববর্তী সরকার ছিল, তারা সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি, ডিএ নিয়ে কতটা ভেবেছেন সেটা মানুষই জানেন। তবে এই যে সরকার, বিজেপি সরকার এবং শুভেন্দু অধিকারীর সরকার, সেই সরকার প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম থেকেই কিছু কিছু কাজ, কিছু কিছু পদক্ষেপ এখন অবধি নিয়েছে বলে দেখা যাচ্ছে। এবং সেখানে কিন্তু একেবারেই সরকারি কর্মচারী তাদের যে বেতন বৃদ্ধি সেই নিয়েও কিন্তু মাথায় রেখেছেন। এই যে সপ্তম পে কমিশন, সেই সপ্তম পে কমিশন গঠনের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি হয়েছে। তার সাথে সাথে আমরা যতদূর জানতে পারছি, অর্থাৎ কমিশনের রিপোর্ট হাতে এলেই কিন্তু কয়েক মাসের মধ্যে সপ্তম পে কমিশন চালু হয়ে যাবে। এবং সেরকমভাবেই মুখ্যমন্ত্রীর বার্তাতেও সেরকমভাবেই নির্দেশিকা পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, ডিএ, এই ডিএ কেন্দ্র এবং রাজ্যের এই ফারাক, ডিএর ফারাক, সেই ফারাকও কিন্তু খুব দ্রুত মেটানোর চেষ্টা করছে। সেই দিকে রাজ্য সরকার নজর রেখেছে, সেটাও কিন্তু মুখ্যমন্ত্রীর বার্তার থেকে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। শুধু তাই নয়, এক যুগান্তকারী ঘোষণা, অর্থাৎ সরকারি কর্মচারীদের যে পুজোর মাসের বেতন, সেই যে বেতন, ডিএ সমেত বেতন তারা অগ্রিম পাবেন, তেমনটাই একেবারে ঘোষণা করেছেন শ্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ আমরা বুঝতেই পারছি, নতুন সরকার আসার পর তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তারা কর্ম করতে চাইছেন এবং সেরকম ভাবে সরকারি কর্মচারীদের দিকে বিশেষ নজর দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এই ধরনের খবরের জন্য সঙ্গে থাকুন রাত দিন 7 দিন কলকাতা টিভি।